রুট লেভেলে যান, দেখেন পুলিশ প্রচণ্ড রিলাক্টেন্ট, কোনো প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তো এই মুহূর্তে লোকাল ইলেকশন যদি ইমিডিয়েটলি কোথাও ঘোষণা করা হয়, সেই জায়গায় যদি একটাও খুনাখুনি হয়, এটা সবচেয়ে বড় বেনিফিট কারা নিবে? আওয়ামী লীগের অনেক স্ট্রাকচার এখনো আছে। রুট লেভেলে যান, প্রত্যেকটা এলাকায় দেখবেন আওয়ামী লীগের যারা ছিল তারা এখনো ফুসলা ফাসলা উঠতে চায়, কখন যেন টুপ করে ঢুকে পড়বে, কখন যেন প্রতিশোধটা নিবে। অনেকের এটা হয়তো বা বিবেচ্য বিষয় নাও হতে পারে, কিন্তু আমাদের বিবেচনার বিষয় হয়, কারণ আমরা জানি আমরা খুবই বেশি মাত্রায় টার্গেটেড। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ভয় পাওয়া পছন্দ করি না, কারণ ওই পলাতক লীগ আবার ব্যাক আসবে এবং তাদের জন্য আফসোস করতে হবে, এতটা দুর্বল আমি কখনো নিজেকে বা আমাদেরকে মনে করি না। তারা আসলে আমরা আরও সমন্বিত উদ্যোগে আরও তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারবো। কিন্তু যেটা সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে, সামনের ইলেকশনের আলাপে আমার কাছে মনে হয় কয়েকটা আলাপ খুবই গুরুত্বপূর্ণ। যেমন ট্রেডিশনাল যে প্রসেস বাংলাদেশে চলছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ট্রেডিশনাল যেটা সিস্টেম, এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটা নিয়ে যে ধরনের ডিবেট টুকটাক চলছিল, কিন্তু আমার কাছে মনে হয় অলমোস্ট সেটেল হয়ে গেছে। কারণ পলিটিক্যাল দলগুলোর অভিপ্রায় কিন্তু আলটিমেটলি মানুষের কাছে যাচ্ছে। আরেকটা ব্যাপার, ওই যে লোয়ার হাউস আপার হাউস নিয়ে কথা উঠছিল, ন্যাশনাল ইলেকশন এবং লোকাল ইলেকশন নিয়ে যে আর্গুমেন্টগুলো চলছে, এই ব্যাপারগুলো করার আগে আমার কাছে মনে হয় যারা যারা এই আলাপগুলো করবে তাদের উচিত রুট লেভেলগুলোতে একবার করে ঘুরে আসা। একটা লোকাল ইলেকশন করা ন্যাশনাল ইলেকশন করার চেয়েও টু সাম এক্সটেন্ট কঠিন হয়ে পড়ে, কারণ শুধুমাত্র আইডিওলজিক্যাল গ্রাউন্ড থেকেই রাজনীতিটা হয় না, ওই জায়গায় মাসল পাওয়ারের ব্যবহার খুব বেশি মাত্রায় হয়। আপনি দলীয় প্রতীকে যদি নির্বাচন না করেন, ওই জায়গায় এমন মানুষও আছে, ধরেন একটা উপজেলার ইলেকশনের আমি যদি কথা বলি, সেই জায়গায় খুবই প্রভাবশালী টাকা পয়সা আছে একজন আওয়ামী লীগের লোক, নিদেন পক্ষে আওয়ামী লীগের ইলেকশন করে নাই, কিন্তু আওয়ামী লীগের ফান্ড দিত, তার কিন্তু একটা সোশ্যাল ক্যাপিটালটা আছে, তার হাতে অনেকগুলো মাস্তান আছে। তো একটা ইলেকশন করা মানে শুধু ব্যালট বক্স সাপ্লাই দিলেন আর ভোটের দিন মানুষ গেল, এইটা হয় না। ওইটা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ল অ্যান্ড অর্ডার কি ঠিক আছে? পুলিশ কি ফাংশন করছে? পুলিশ যদি ফাংশন না করে, রুট লেভেলে যান, দেখেন পুলিশ প্রচণ্ড রিলাক্টেন্ট, কোনো প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তো এই মুহূর্তে লোকাল ইলেকশন যদি ইমিডিয়েটলি কোথাও ঘোষণা করা হয়, সেই জায়গায় যদি একটাও খুনাখুনি হয়, এটা সবচেয়ে বড় বেনিফিট কারা নিবে? তখন তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে, দেশের বাইরে যারা আছে, এবং হাসিনার যারা চেলামুন্ডা যারা আছে, প্রত্যেকে একটা কথাই বলবে যে এই দেশের মানুষ অসভ্য, তারা ইলেকশন করার জন্য যোগ্য না। ওই আয়রন ফিস্টে যে দমন করা হয়েছে, সেটার একটা লেজিটিমেট গ্রাউন্ড তারা তৈরি করে ফেলবে। সো ল অ্যান্ড অর্ডার যতক্ষণ না পর্যন্ত ফিক্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি রুট লেভেল ইলেকশন দেওয়ার মানে হলো খুনাখুনির পর্যায়ে চলে যাওয়া।